এত বড় লোকের ছেলে, বাংলাদেশের 1 নাম্বার ধনী কোম্পানি জানেন আকিজ গ্রুপ, আকিজ ফুটার এমডির বাচ্চাই নি, কিন্তু এ আজকে মানে খুবই দুর্বিষহ একদম পথশিশুর মতো জীবনযাপন করতেছে। আমার জীবনের ঘটনা তো এখন আসলে সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবাই জানেন, যেহেতু আমি নীরব ভার ওখানেও গিয়েছিলাম, কালের কণ্ঠতে ইন্টারভিউ দিয়েছিলাম, এবং আমার যেহেতু পেজ আছে, আমি লাইভেও আজকেও কথা বলেছি, বারবার বলছি সবাইকে যে আমাদের একটু হেল্প করেন। তো এখন আপনাদেরকে আমি দেখেছি ভাই আমার বাচ্চাটার ভবিষ্যতের জন্য, কারণ বর্তমান যে সিচুয়েশনটা আমি আছি তার মানে ওনার যে থার্ড ওয়াইফ ডিভোর্সে চলে যায় আর কি ওর বাবার, উনি দুবাইতে চলে গেছেন, এবং এই কিছুদিন আগে ওর বাবা সেই ভদ্রমহিলাকে দুবাইতে আনতে গেছেন। তো তখন আমি ওর বাবাকে বাংলাদেশে পাচ্ছি না বলে আমি ওনাকে মেসেজ করেছি, ওনার পিএসকে মেসেজ করেছি, ওনার যে আমাদের বাসার যে ভ্যান্ডারের গাড়ি পাঠায় আর কি, আমি কিন্তু ভ্যান্ডারের গাড়িতে চলি, ওর বাবার কিন্তু 13 কোটি 9 কোটি 8 কোটির গাড়ি আছে, কিন্তু আমাদেরকে ভ্যান্ডারের গাড়ি পাঠায়। তো ওই ভ্যান্ডর যখন আমাদেরকে গাড়ি দেয় তখন এক এক সময় এক একটা ড্রাইভার দেয়, যেটা আমি আমার বাচ্চাকে আমি সেফ ফিল করি, এবং তারা আমার কোনো কথা শুনতে চায় না, মানে আমার সাথে খুব রাব ব্যবহার করে যে আপনি তো ভাড়া গাড়িতে চলেন, মানে আমার কথা শুনবে কেন। তো রিসেন্টলি একটা এর আগে যে ড্রাইভার দিয়েছিল তারও সেম প্রবলেম, সে পথ চিনে না আর কি, আমার বলে পথ দেখা নিতেন, আমি তো ঢাকা শহর সব পথ চিনি না, যেহেতু আমি সব অলিগুলিতে কখনো চলি নাই। আমাকে একবার আপনার সিমেন্ট কোর্টে নেওয়ার কথা বলে নোয়াখালী নিয়ে গেছেন, আমি তো নোয়াখালীর পথই চিনি না, আমি যে দেখেছি সব নোয়াখালী লেখা। তো তখন আমি ফোন দিয়ে ওদেরকে বলছি যে হাদা তুমি কি ড্রাইভার আমাকে নোয়াখালী নিয়ে আসছে সিমেন্ট কোর্টে না নিয়ে। তারপর ওই ড্রাইভারটা চেঞ্জ করে এই যে বর্তমান যে ড্রাইভারটা নিয়ে আমি এখন খুবই ভোগান্তিতে আছি, ওই ড্রাইভারটাকে দিছে। ওই ড্রাইভার আমার বাচ্চাকে সকালে যখন স্কুলে নিয়ে যায়, সে ইমো একটা আপনার গ্রুপ খুলেছে, মানে সব মেয়েরা ওখানে অ্যাডেড, এবং আমি এটা বারবারই তাদেরকে ফোন করে জানাইছি, আমি যখন গাড়িতে থাকি তখন সে রিসিভ করে লাইভ যে আমরা কোন লোকেশনে যাচ্ছি সেগুলো পাঠায় গ্রুপে। এটা তো আমার বাচ্চা সিকিউরিটি হতে পারে না। লেদারের বিজনেস করে, লেদারের আর জুতার। নাম কি, কোম্পানির নাম কি? আকিজ গ্রুপ। সে ফুটিকাও বানায়। হ্যাঁ, ওটা শামিম কাকার, ওটা না, পাপা শুধু জুতা আকিজ ফুটো। এখন আমার আম্মু দেখছে এটা অনেক বেশি বাড়াবাড়ি করে, আমাকে নিয়ে তার বাসায় নিয়ে গেছিল আমাকে দিয়ে আসবে। তারপর ওই যে তন্ময় নামে আমার দাদু বলছিল আমি নিচে যা দেখে আসি নাজিয়াকে। তারপর তন্ময় বলে কি না 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 ম্যাডাম যাবেন না, আমি পুলিশকে ফোন দিতেছি। তারপর পুলিশ থেকে আমাদের আরেকটু হইলে আবার অ্যারেস্ট করাইতো। আম্মু তো আবার সব খুলে বলছে যে যে এগুলো করতেছে আমাদের সাথে। তারপর আমাদের আবার বাসায় যেতে হয়েছে, কারণ ওরা পুলিশটা দিছে। আমি একটু আমার মানে আমাকে দিয়েও আসতে পারতেছে না ওদের বাসায়, আমাকে যে রাখবে ওদের সাথে ওটাও আমাকে দিতে পারতেছে না। আর ধরো আমার স্কুলে একটা জিনিস লাগে, আমার ধরো চকলেট টাই, আমার এগুলো লাগবে, আমি পাপাকে বলি যে আমাকে এটা কিনে দাও, আইপ্যাডের কাভারও লাগবে, এগুলো ছিঁড়ে গেছে। তা আমি যখন বলি আমার পাপারকে লাগবে যে এগুলো আমার লাগবে পাপা, সে কোনো উত্তরই দেয় না, আমাকে টাকাও দেয় না যে আমি কিনতে পারবো, আমার বিকাশেও টাকা দেয় না আম্মুর। এখন কি বাবার সাথে কথা হয়? বাবার সাথে কথা হইতেছে না 4 বছর, আর তাকে 2 ইয়ার্স। আমি চাই সে যদি ভালো হয়ে যাক, আর আমি চাইতেছি আম্মুকে যদি ভালো টাকা দিতে পারে, আর আম্মুর যদি খোঁজ খবর রাখে, আর আমি যা চাই আমাকে যা দেয়, আমার যা লাগবে সেগুলো যদি আমাকে দেয়। তোমার সাথে আমি একদিন রাত্রে ভাবতেছিলাম, আমি আম্মুকে বলছি যে আম্মু একদিন যে ওই যে টুর্নামেন্টটা ছিল সুইমিং কম্পিটিশনের, সুইমিং গালা, আর সবাই সুইম করে শেষ করছে, তারপর তাদের বাবাকে নিয়ে নাকি ওই যে নামা লাগবে সুইমিং দিতে। তা শুধু আমার বাবাই আসে নাই, সবাই বাবা সবাই তাদের মেয়ে ছেলেকে ঠেলতিছে, পান দিয়ে সাঁতাইতেছে, আর আমি একলা বসে কাঁদতেছিলাম কেন আমার বাবা আসেনি। তোমার পাপার নাম কি? আমার পাপার নাম শেখ নাফিসউদ্দিন ফাহিম। সে কি করে? সে বিজনেস করে।